কি অবস্থা সবার, কেমন আছেন? তো আজকে আরেকটা নতুন একটা গল্প শোনাই। গল্পটা হচ্ছে এরকম যে আমি আজকে একটা মার্কেটে গেছি ঘুরতে। মানে ঘুরতে বলতে আমার বাইরের মার্কেট, কাজ আছে, বাইরের শিডিউল থাকে আমাদের মাসে 12টা। তো কাজে গেছি, তো একটা দোকান আছে সেখানে আমার ছোটখাটো একটা গিফট না দিলে তারা আসলে অর্ডার দিতে চায় না। তাদের গিফট কিংবা এইসব কিছু একটা দিতে হয়, না দিলে তাদের অর্ডার কালেকশন করতে খুব কষ্ট হয়ে যায়। তো এমন অবস্থায় তো আমি গিয়েছি, একটা গিফট দিচ্ছি, দোকানে একটু ভিড় ভিড় থাকার কারণে সে আমার দিকে তাকায় কথা বলতে পারে নাই। আর তার দোকানে ভিড় যেহেতু, সে তো আসলে অন্য বেচা কেনায় ব্যস্ত। তো তার দোকানে কেউ একজন আহ কি বলে যে টাকা না দিয়ে চলে গেছে। আর আমি মাত্র গেছি, আর হচ্ছে তার এই ঘটনাটা ঘটছে। এখন সে আমারে বলতেছে যে, আপনি দেখেন কোন দিকে গেছে লোকটা। আচ্ছা, আমি গেলাম, তারপর আমি তো দেখি নাই সে কে, তারে তো আর আমি চিনি না। তো এটা তার আমার দেখার বিষয় না, আমি তো জানিও না তার টাকা দিছে না না দিছে। তো মানে প্রোডাক্ট নিছে, প্রোডাক্ট নেওয়ার পর আসলে টাকা না দিয়ে চলে গেছে। তো সে বলতেছে এটা দোকানদারের ভাষ্য, আমি জানি না এটা আদৌ সত্যি কিনা। পরে সে আসলে আমার পাঠাইছে, আমি গেছি, যাওয়ার পর আসলে আমি খুঁজে পাইতেছিলাম না যে আসলে সে কার কথা বলতেছে। এখন খুঁজে পাই নাই কেন, এটা হলো আমার দোষ। এখন এই জন্য সে আমার মনে করেন যে আমার উপর চেতাচেতে, হ্যাঁ আপনি আসছেন, আপনি দেখবেন না এই সেই। এখন ভাই, আমরা তো নানান কাজে ব্যস্ত থাকি, একটা জায়গায় যাওয়ার পরে তার দোকানে কি হইতেছে না হইতেছে এগুলো তো আমাদের কাজ না, তার দোকানে মাথা কামানো। তো সে ঠিক আছে বলছে, বলার পরে এখন কি বলবো যে আসলে সে যেই ভাষায় ভঙ্গিতে বলছে, তার ভাষা ভঙ্গিতে মনে হইতেছে যে এটা দোষ আমারই, আমার ফল্টে এরকম হয়েছে, আমি এটা দায়ভার নেবো। কারণ এই জন্য সে আমার সাথে চেঁচাচেঁচি শুরু করেছে। এখন আর সে অর্ডার দিবে না। এখন অর্ডার দিবে না, আমি আর কি করবো ভাই? অর্ডার না দিলে তো আর আমি জোরাজুরি করতে পারি না। তো এই পাশে আবার কি হয়েছে, যে গিফটটা দিছি তার দোকানে অন্য আরেকজন এই গিফটটা নিয়ে চলে গেছে। কেন নিছে? তার সাথে দোকানদারের ভালো সম্পর্ক, সে ভাবছে যে তারে দিছি, দোকানদারে দিছি। এখন দোকানদারের কাছ থেকে তো নেবা জিনিসটা, আমার হাত থেকে নিলে তো আর ব্যাপারটা ভালো দেখা যায় না। এখন দোকানদার এই জন্য আরো চেতে গেছে। কেন চেতছে? যে যে আমি আমি কেন তারে দিলাম আর কি। তার মানে মানে মুভমেন্ট দেখে এরকম মনে হয় যে আমি কেন তারে দিলাম। এটা তো মানে দোকানদারের প্রাপ্য ছিল, দোকানদারের নেওয়ার কথা ছিল। কারণ ভাই, আপনার দোকানের লোক আয়, আপনার দোকানের কাছের মানুষ এসে যদি একটা জিনিস আপনার কাছ থেকে নেয়, সেটা তো আমার দায়িত্ব না। আমি তো এটাতে তারা না করতে পারি না ভাই। আপনার জিনিস আপনার দিছি, সেখান থেকে যদি সে নিয়ে যায় এটা তো আমার দোষ। তার দেওয়া হাত থেকে, মানে ধরেন যে আমি তারে দিতেছি, এই মুহূর্তে সে আরেকজন হাত পাইতে নিছে। হাতটা মানে হাতটা কি বলে যে আমি দিমু, এর মাঝখানে তৃতীয় আরেকজন ব্যক্তি এসে তার হাতের থেকে, হাতে নেওয়ার আগে জিনিসটা নিয়ে গেছে। এই জন্য সে আমার উপর আরো ক্ষিপ্ত। আপনি এরকম মানে খামখেয়ালি ভাবে কাজ করেন, আপনি এটা না সেটা না, আপনি আমার দোকানে আর আসবেন না, আপনি অর্ডার নিতে আইছেন, অর্ডার নেওয়ার সময় আপনি এই কি বলে যে আপনি কাস্টমারের টাকা পয়সা মানে দেয় না, এটা আপনি খেয়াল করেন না, এইসব করে মানে নানান কিছু করে গালিগালাজ করে অস্থির। কারণ ভাই আসলে আমরা তো আসলে ভাই চাকরি করতে আইছি, তাদের যে এই মন মানসিকতা, তাদের যে মোটিভ, এগুলো দেখে মানে মাঝে মাঝে আমাদের নিজেরই মানে যে ঘৃণা লাগে আসলে। আসলে খুবই চাকরি করতে এসেছিলাম, আর খুবই তাদের মানুষের মনুষ্যত্ববোধ, এগুলো আসলে মানুষের মনুষ্যত্বের মধ্যে পড়ে না। যে আমার যেখানে দোষই নাই সেখানে আমার মনে করেন যে গালিগালাজ বকাবাজি। আসলে চাকরি আসলে আসলে চাকরের একটা পেশা। এর থেকে ভালো মনে হয় যে জীবনে একটা মুদির দোকান দিয়ে ব্যবসা বাণিজ্য করলেও মানে ভালো ছিল। ঠিক আছে, গল্পে আরেকদিন সাক্ষাৎ হবে আপনাদের সাথে। Bye.